হালকা বিষাদের সুর দিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। বিষাদ কেন তা তো খুব পরিষ্কারই, কারণ আজকে আমাদের ফেরার পালা, অর্থাৎ চিসান থেকে আমাদের নেমে যাওয়ার পালা। যে কোনো পাহাড়ি হোমস্টের রিচুয়াল অনুযায়ী তাদের শুভেচ্ছাকে মাথায় নিয়ে আমরা নেমে যাওয়ার জন্য তৈরি হলাম। Wild wolves? Woods. হ্যাঁ, কালকে আমরা যে ওখান থেকে দেখলাম, আমি বলছিলাম তোটাই যে পুরো প্ল্যান্টিং। এবার এরা যখন জিনিসপত্র কীভাবে গড়িয়ে গড়িয়ে চলে আসে। পাহাড়কে পেছনে ফেলে আসতে কার বা মন চায়, কিন্তু করার কি আছে বলুন, আসতে তো হবেই। বহুবার পাহাড়ে এসেছি, ওই সাধারণ মধ্যবিত্তদের যেমন হয় আর কি, হয় গরমের ছুটি বা পুজোর ছুটি বা শীতের বড়দিনের ছুটি, কিন্তু বর্ষা স্নাত পাহাড়ে বর্ষার মধ্যে যে পাহাড়ের কি অপূর্ব রূপ, সেটা কিন্তু এই প্রথম দেখলাম। পাহাড়ের চড়াই উতরায়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা যেমন এবার প্রথম হলো, সেই সাথে বর্ষা স্নাত পাহাড়ের রূপও দেখে মনের তৃপ্তি তো অবশ্যই হলো। গাড়ি চালানোর কথা বলতে গিয়ে আর একটা কথা বলি, যে কথা দিয়েছিলাম নামার সময় আমরা দেখাবো কিভাবে বৃষ্টি ভেজা রাস্তায়, স্টিপ রাস্তায় বা কিভাবে নামতে হবে। সুতরাং যেটা মাথায় রাখতে হবে, খুব ধীরে সুস্থে ইঞ্জিন ব্রেকের পুরোপুরি সাহায্য নিয়ে আপনাদের কিন্তু নামতে হবে। চলুন তাহলে চিসানকে টাটা করে পাহাড়কে বিদায় জানিয়ে আবার খুব শিগগিরই পাহাড়ে ফিরে আসার মনোবাঞ্ছা নিয়ে পাহাড়কে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চলি। এই আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, কারণ ওই মাঝখানে আসার দিনও দেখছিলাম যে রাস্তার ধারে একদম মাটি একটা ধস ঠস কিছু নেমেছিল হয়তো, তো ওই জেসিবি দিয়ে সেটা এই যে ট্রাকে লোড করছে, ওই যে ট্রাকে লোড করছে, আমরা স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছি। এটা লোড হবে, তারপরে আমরা আবার মুভ করব। এইগুলোই হচ্ছে পার্ট অফ হিল ড্রাইভিং। এই ধৈর্যটুকু আপনাকে রাখতে হবে, যতক্ষণ না ও ফুল লোড হচ্ছে, যতক্ষণ না ট্রাকটা সরছে, কোনো গাড়ি মুভ করতে পারবে না। সেই দেখুন যেটা বলছিলাম, এই যে রাস্তাটা একদম সরু হয়ে গেছিল, ধস নেমে রাস্তাটা একদম সরু হয়ে গেছিল। এই দেখুন, বুঝতে পারছেন, নিশ্চয়ই গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো কি কিউট ছিল, ফোনটা ছিনিয়ে নেয়। কি অবস্থা, একদম ফুলে ফেপে গেছে। এই দেখুন, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই 28-29 তারিখ পরপর বৃষ্টি পেয়েছি পাহাড়ে, এই 30 তারিখ হাল। এই হচ্ছে গৌতম হোটেল, সেবক বেশ ডেভেলপ করেছে। সেবকে রেল গেটটা পেরিয়ে দুটো আছে, একটা গৌতম রেস্টুরেন্ট আছে একটু নিচে নদীর ধারে, রিভার সাইড রিভার ভিউ রেস্টুরেন্ট,
আর এইটা গৌতম হোটেল। সুতরাং এখানে ফেরার পথে আজকে লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা ইসলাম। এই লাঞ্চ কমপ্লিট হলো, আমরা খেলাম ভেজ থালি, ফিশ থালি আর চিকেন মোমো। রান্না ভালোই, খাওয়া দাওয়া ভালো, সুতরাং ইট ইজ রেকমেন্ডেড। নেতারহাট পাহাড়ে যাওয়ার পরে হিমালয়ান হিলসে তো এই প্রথম যাই, তোরও বা আমারও দুজনেরই। তো এই হিমালয়ান হিলসে ড্রাইভ করা এবং একটা অফবিট জায়গায় মূলত, তো সেইটা একটু অভিজ্ঞতাটা কিরকম, মানে যদি কেউ নতুন কেউ আমাদের এই ভিডিও দেখে একটু সাহস সঞ্চয় করে আসতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাদেরকে কোন কোন জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে? কথা শুরুগুলো হচ্ছিল যে আমাদের নেতারহাটের ট্যুর, সেখানে আমরা হিল ড্রাইভ করেছি এবং নেতারহাটের হাইট মনে হয় প্রায় 4000 ফিট। হ্যাঁ, এবং আমরা যে এই ইয়েতে গেলাম, মানে চিসাঙে গেলাম, সেটার হাইট ও প্রায় সেম 4000 ফিট, 4200 মনে হয় দেখছিলাম এরকম। হ্যাঁ, তো এই দুটোর যদি আমরা তুলনা করি তাহলে পরে যেটা নেতারহাটে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে রাস্তার কন্ডিশন কিন্তু এখানকার তুলনায় একটু অন্যরকম। প্রথমত হচ্ছে ওখানে রাস্তা যথেষ্ট ভালো এবং আপহিল ড্রাইভে কখনো আমরা খুব স্টিপ রাইজ পাইনি, স্টিপ ইনক্লিনেশন ছিল না এবং রাস্তাও চওড়া। হ্যাঁ, কিন্তু ভাঙাচোরা কিছু কিছু পেয়েছি। সেই জায়গায় যদি আমি চিজাং এর ড্রাইভ তুলনা করি তাহলে পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে নিচের অংশ অর্থাৎ গরিবাস অবধি আমাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধে হয়নি। রাস্তা যথেষ্ট চওড়া, দুটো গাড়ি আসা যাওয়া করতে কোনো অসুবিধে হয়নি। গরিবাস পার করার পরে যখন আমরা জলঢাকার দিকে এগোতে শুরু করলাম, বিন্দু রোড দিয়ে ঝালুং বিন্দু রোড দিয়ে যখন এগোতে শুরু করলাম তখন কিন্তু রাস্তার যে উইডথ সেটাও কমে এসছে এবং অনেকগুলো জায়গাতে আমরা রাস্তা খুব খারাপ পেয়েছি, ভীষণ ভাঙা, মানে শুধু পাথর বেরিয়ে এসছে এই রকম বোল্ডার যুক্ত রাস্তা একদম। তো সেই জায়গায় এইরকম রাস্তায় চালানোর অভিজ্ঞতা আমার তো একদমই ছিল না, যার ফলে যখনই আমরা ওই রকম জায়গায় পৌঁছেছি একটা জিনিস ফেস করেছি যে গাড়ি তুলতে গিয়ে গাড়ির চাকা রোল করে যাচ্ছে। ব্যাক করে এসে হাই পিকআপে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি তোলবার চেষ্টা করেছি। গাড়ি তোলবার চেষ্টা করতে গিয়েও দেখা যাচ্ছে যে গাড়ির চাকা শুধু রোল করছে, এমনকি ধোঁয়া বেরিয়ে গেছে, কিন্তু গাড়ি এগোচ্ছে, রোলই করছে না। নিচের বোল্ডার গুলো নিচে যে কতবার ধাক্কা পড়েছে তার কোনো ইয়ত্তাও নেই। যখন আমরা সুরুক আর গোদকের দিকে যাচ্ছি তখন রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ, কিছুটা ডাউনহিল, বাকিটা পুরোটাই আপহিল। এই আপহিলে আমরা যখন ফার্স্ট গিয়ারে গাড়ি তোলবার চেষ্টা করছি তখন কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছে ফার্স্ট গিয়ারে গাড়ি উঠছে না, এবারে সেকেন্ড গিয়ার দিতে হবে। কিন্তু সেকেন্ড গিয়ার দিতে গিয়ে দেখা যাচ্ছে যে গাড়ির স্পিড এতটাই কমে যাচ্ছে যে তখন আর গাড়ি স্পিড ধরে রাখতে পারছি না। তো তখন একটা ভীষণ ডাইলেমা তৈরি হচ্ছিল যে কিভাবে আমরা বাকিটা এগিয়ে নিয়ে যাব। তো যাই হোক, এইগুলো খুব অসুবিধে করেও আমরা আমাদের গন্তব্য অর্থাৎ ওয়াইল্ডউড রিট্রিটে পৌঁছে গেছি সেদিনকার মতো। দ্বিতীয় দিন আমরা ওখানকার একটা গাড়ি ভাড়া করে সাইট সিইং এর জন্য গেছিলাম, কারণ খুবই অফ রোড ওখানকার লোকেরা বললো। আর সেই রাস্তা তো আরো মারাত্মক, একদম বলা যেতে পারে যে 45 ডিগ্রি ইনক্লিনেশনেই গাড়িটা চলেছে এবং কোথাও কোনো পিচের বালাই নেই, পুরো রাস্তাটাই শুধু পাথর ফেলা। ওটাকে রাস্তা বলাই যায়, রাস্তা বলাই যায় না।
সারাটা রাস্তায় কোথাও কোনো জায়গায় একবারের জন্য মনে হলো না যে গাড়িটার কোনো অসুবিধা হচ্ছে এই এতগুলো লোককে নিয়ে এবং ওই খারাপ রাস্তায় চলতে। আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ড্রাইভার ভদ্রলোক সে শুধু 1 নম্বর আর 2 নম্বর গিয়ারের উপরেই কিন্তু আমাদেরকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসলো। এই পুরো রাস্তাটায় যখনই ওকে আমরা দেখেছি ডাউনহিলে নামছে তখন ফার্স্ট গিয়ারে শুধু হালকা ব্রেকের উপরে ও পুরো গাড়িটাকে নামালো। যখন আপহিলে যাচ্ছে তখন খুব স্টিপ হলে পড়ে ফার্স্ট গিয়ার, আর যখন একটু স্টিপ কমছে তখন সেকেন্ড গিয়ারে। আমরা খালি খেয়াল করেছি ও শুধু ডাউনহিলে নামবার সময় যখন একটু বেড়ে যাচ্ছে স্পিডটা সেইটাকে কন্ট্রোল করার জন্য, মানে পুরো গাড়িটাকে ও কন্ট্রোল করে গেছে ইঞ্জিন ব্রেকের উপরে। ডাউনহিলে প্র্যাকটিক্যালি সেটাই করার কথা। মেনলি যেটা আরেকটা জিনিসও দেখলাম যে আপহিলেও যখন তুই ধর ফার্স্ট গিয়ারে উঠছিস বা সেকেন্ড গিয়ারে উঠছিস, মানে জাস্ট ফার্স্ট গিয়ারে যদি ওই ধরনের বোল্ডার যুক্ত কোনো রাস্তা থাকে, জাস্ট ফার্স্ট গিয়ারে দিয়ে থ্রটলটা বেশি চাপলে চলবে না, তাহলে গাড়ির স্পিড 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি গাড়ি পাওয়ার না পাচ্ছে একটুখানি থ্রটল চাপ, তাহলে গাড়িটা আবার ঠিক পাওয়ার পেয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে। আর মোটামুটি কাউকে ডিসঅ্যাটেন্ড আমরা করছি না। একটা সুখবর, যদি কেউ ভবিষ্যতে যেতে চান, রাস্তার কাজ দারুণভাবে হচ্ছে। একদম গোদক থেকে তোদে থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। হয়তো আরো 1-2 মাস বাদে বা এই আগামী শীতকালে যদি কেউ ওখানে যেতে চান নিজের গাড়ি নিয়ে, আমার তো মনে হয় না খুব অসুবিধা হবে। জাস্ট সাহসটা একটু করতে হবে, বেরিয়ে পড়তে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে মাথাটা ঠান্ডা রেখে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, গাড়ির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি থাকলে ভালো হয়। আমাদের যখন কোনো অসুবিধা হয় না, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। সুতরাং আরামসে বেরিয়ে পড়ুন নিজের গাড়ি নিয়ে, আনন্দ করে লং ড্রাইভ। শিলিগুড়ি বা ইসলামপুর থেকে আসার পথে লেফট সাইডে রেস্টুরেন্ট সেরকম সুটেবল অ্যাভেলেবল নয়। জাস্ট ফারাক্কা ব্যারেজটা ক্রস করে এসে ফারাক্কা মোড় থেকে একটুখানি এগিয়ে এসে লেফট সাইডে দেখবেন একটা পথের সাথী আছে, সেটাকে কখনোই অর্ধেক সময় খাবার টাবার থাকে না। তারপরে তার থেকে এগিয়ে বিষ্ণুপ্রিয়া রেস্টুরেন্ট, এটাকে এখানে বারও আছে, কিন্তু ফ্যামিলির জন্য ওদের আলাদা সেপারেট কেবিন আছে, সেটাতে আপনারা লাঞ্চ করতে পারেন। এবং এটা পেট ফ্রেন্ডলিও বটে, যদি কেউ পেট নিয়ে আসেন তাহলে পেট ফ্রেন্ডলিও বটে। লাঞ্চ হলো, এখানে খাবার দাবার ভালো, রান্নাবান্না ভালোই, মানে আপনারা যদি চান এখানে খেতে পারেন। That's the end of the show. At last, আজ 31শে মে 2025 আমরা ইসলামপুর থেকে ওই সকাল 11টা নাগাদ বেরিয়ে এখন বাজে 11:15 আমরা মধ্যমগ্রাম এসে পৌঁছালাম। রিয়েলি এই যে ছোট্ট 4 দিনের উত্তরবঙ্গ তথা চিসাং নামক একটা অফবিট হিমালয়ান হিলসের যে ট্যুর করলাম, অ্যামেজিং, এক্সাইটিং, এবং কি বলবো, একটা যারা অন্তত পক্ষে ড্রাইভিংটাকে ভালোবাসেন, ড্রাইভিং করতে পছন্দ করেন, হিল ড্রাইভে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বা ইচ্ছা আছে, যেতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এটা একটা মানে দারুণ একটা অভিজ্ঞতা। তা স্টিভ হিলে ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা কিন্তু মানে আজীবন আমার মনে থাকবে। তো অবশ্যই এই অভিজ্ঞতাটা সঞ্চয় হয়তো হতো না যদি না আমার ফ্যামিলির ফুল সাপোর্ট আমার সাথে থাকতো, এবং আমার এক জুনিয়র কলিগ, সেও আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে যে দাদা তুমি পারবে, চলে যাও। আমার ফ্যামিলির ইন্সপিরেশন, যেটা বললাম, যে তারা কেউ আমাকে বাধা দেয়নি। আমার বৃদ্ধা মা, তিনি ভয় পেয়েছেন, আমি বুঝতে পারছি, যে আমি যখন বললাম যে মা যাচ্ছি একটু পাহাড়ে,
ভয় পেয়েছেন কিন্তু আমাকে বাধা দেন। প্রথম দিন গেলাম চিসাংয়ে, যে প্রচন্ড বৃষ্টি এবং পরের দিন আমরা নামবো, একটা ভীষণ টেনশন কিন্তু কাজ করছিল। কারণ যদি রাস্তা আরো খারাপ হয়ে যায়, যদি ধস নামে, যদি স্লিপারি হয়ে যায় কিভাবে, কারণ আমাদের সেই রকম অত স্টিপে নামার অভিজ্ঞতা কিন্তু দুজনেরই ছিল না। তো যাই হোক, এটা একটা ঠাকুরের আশীর্বাদে, সকলের শুভকামনায় সঠিকভাবে আমরা নেমেও এসেছি এবং বৃষ্টিটাও কিন্তু নামার দিন অতটা জোরে নামার সময় হয়নি। যদি এই উত্তরবঙ্গ সিরিজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আবার বলি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশনগুলো পেতে পারেন। আবার দেখা হবে আগামী কোনো জায়গায়, আগামী কোনো রোড ট্রিপে, এবং ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং পারলেই চুপ করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ুন। সকলে ভালো থাকুন। নমস্কার।